مولانا محمد وعلى آله مولانا محمد কবরেরই আযাব বন্ধু কি বলিব যন্ত্রণা কলিজা ফাটিয়া যাইব বলিতে ঘটনা ছাড়বে না ভাইরে আজরাইল দম লইয়া যাইবে সোনার সংসার পড় রবে গো খালি হাত যাইবে দাফন কাফন দিয়া ভাইরে সঙ্গে কে যাইবে না মুনকার নাকির সওয়াল করবে গো মরম বেকামাতি মকা বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নিমডাঙ্গা গ্রাম নিবাসী মৌলানা আবুল কালাম সাহেবের ভাই মরহুম শফিক খান সাহেবের বড় পিয়ায় বলুন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত। আরে সুবহানাল্লাহ। নিমডাঙ্গা গ্রাম থেকে এসে 100 টাকা তিনি স্যালারি আর শফিক খান সাহেবের আত্মীয় স্বজন বিরাদার সকলে ঘুমিয়ে আছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিয়ের মহব্বতে ভালোবাসায় আলেম উলামা মহব্বত করেছেন, ভালোবেসে আজকে দিয়েছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন আপনার দান দেনকে কাবিলে কবুল করুন, বলুন আমিন। তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল কি বলছেন, আল্লাহ পাক কি বলছেন? আল্লাহ নবী বলছেন যখন তুমি 3টে প্রশ্নের উত্তর দিয়ে দিবে তখন আল্লাহ পাক মালায়েকাকে বলবে, ফারিস্তাকে বলবে, এ আমার ফারিস্তা এই 3টি প্রশ্নের উত্তর সঠিক দিয়েছে, যাও যাও এর গলাতে একটি মতির মালা পরিয়ে দাও, বলুন সুবহানাল্লাহ। মতির মালা পরিয়ে দাও। এদিকে মতির মালা আর এদিকে মুর্দা আপনার কবরে শুয়ে থাকবে। আলেম উলামা হাফেজ কারি পীর মুর্শিদ হাদিস কোরআন কিতাব ইত্যাদির মধ্যে আমরা শুনেছি কবরে যখন 3টি প্রশ্ন করা হবে সেই সময়টা হবে আপনার গুরু ডুবতে চলেছে সূর্য, ইয়া ফজরের উদয় হতে চলেছে, উদয় হতে চলেছে। এই দুটির মধ্যে বেশিরভাগ রওয়ায়াত সূর্য লাল হয়ে ডুবতে চলেছে। হাদিস পাকের মধ্যে এসেছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এ আমার উম্মত শুনে নাও, যদি সূর্য লাল হয়ে ডুবতে চলেছে তবু কিন্তু আসরের নামাজ কাজা করিও না। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ ওযু করতে করতে যদি সূর্য ডুবে যায়, আল্লাহ নবী বলছেন তিনের জায়গায় একবার কুল্লি করো, তিনের বার গার্গিল একবার করো, 3 বার নাকে পানি নেওয়ার জায়গায় একবার করো, চেহারাকে 3 বার ধোয়ার জায়গায় একবার ধুয়ে নাও, হাত 3 বার ধোয়ার জায়গায় একবার ধুয়ে নাও। আল্লাহর নবী বলছেন তাড়াতাড়ি করে ছোট নামাজ সূরার মাধ্যম নামাজকে পড়ো, 3 বার করে রুকু পড়ো না, সাজদা তাসবিহ পড়ো না, রুকুতে একবার করে পড়ো, সাজদাতে একবার করে, তাড়াতাড়ি করে নামাজটাকে কমপ্লিট করো। নামাজকে তুমি আসরের কাজা হতে দিও না। কাজা হতে দিও না কেন? আল্লাহর নবী বলছেন এটা তোমার প্রশ্নের জবাবের টাইম। ও বিরাদার, এমন অবস্থায় সূর্য লাল হয়ে ডুবতে চলেছে। মুর্দা যদি জগতের মধ্যে নামাজ পড়ার অভ্যাস থাকে, এ নামাজি তার জন্য কবি কি বলছেন, বেনামাজি কেন আজ নামাজ কেন পড়ো না, নামাজ তোমার সঙ্গের সাথী তাও কি তুমি জানো না, সর্বপ্রথম আসবে ফজর, ফজর পড়বে যেই জোনা, ফজর হবে পায়ের খড়ম, ফজর হবে পায়ের খড়ম, আমার তাপ তো লাগবে না, বলুন সুবহানাল্লাহ। আরে মাথার এক মুষ্টির উপরে সূর্য থাকবে,
মাটি পুড়ে তামার নাই হয়ে যাবে, মাটিতে তাপ ধরে নেবে। ফজরও বলছে ওরে আমার বন্ধু শুনে নাও, তুমি আমাকে বন্ধু বানিয়েছো, তুমি আমার বন্ধু। তুমি যদি নামাজ পড়ো ওই হাসরের দিনে সূর্যের তাপ মাটি পুড়ে তামার মতো হয়ে যাবে। আমি নামাজ তোমার পায়ের জুতো হয়ে তোমাকে ওই তাপ থেকে রক্ষা করব। হ্যাঁ মুসলমান, আগামী কাল থেকে নামাজ পড়বো কিনা একটুকু বলো। আরে পড়বেন নামাজ, পড়বেন নামাজ, হাত তুলে বলো পড়বেন নামাজ, পড়বেন নামাজ। আরে বলো, আরে নামাজ পড়তে হবে না? নামাজ মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, নামাজ পড়বো না? কেমন মুসলমান? এখন বেটার পয়েন্ট 1 লাখ টাকা পেলে পরে তার পাশে যদি কেউ বলে 1.5 লাখ টাকা ছুটে যাবে, কুকুরের মতো যাবে। নামাজ পড়ার জন্য লজ্জা লাগছে। কথাটা ভুল বলছি না খারাপ বলছে? আমার বাপের জন্য বলছে, আপনার ভালাইয়ের জন্য বলছে। আলেমের জন্য জনগণকে খারাপ শিক্ষা দেয় না। যে আলেমের ভিতরে কথা বলে আলেম আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়। হলেও আলেম, মরলেও আলেম, আপনার হালাল থেকে হারাম থেকে হালালিতে নিয়ে আসে আলেম। क्या कहना, सुभान अल्लाह, सुभान अल्लाह, सुभान अल्लाह, सुभान अल्लाह, बहुत खूब। আর আলেম আপনাকে জাহান্নামের পথে নিয়ে যাবে। আরে যার পিছনে 1 ওয়াক্তের নামাজ পড়বে ওই আলেম কিয়ামতের দিবসে আল্লাহ পাকের দরবারে কিয়ামতের দিনে সুপারিশ করবে। যার পিছনে 1 ওয়াক্তের নামাজ পড়বে সেই আলেম কিয়ামতের দিবসে আপনার জন্য আল্লাহ পাকের কাছে সুপারিশ করবে। হ্যাঁ, মাসলার মধ্যে আছে যে ইমামের পিছনে নামাজ পড়ছো, ইমামকে টাকা দিতে পারছো না, বেতন ব্যতীত, খাবার মানে পানি ব্যতীত আর কিছু দিতে পারছো না। মশলাতে কি আছে জানেন? ছোট্ট মতো শিখিয়ে দিই আপনাদেরকে কথা। কি মশলাতে হুকুম আছে? বলছে ইমামের যদি বড়াই না করতে পারো, গুণগান যদি না করতে পারো, জামা কাপড় যদি কেচে না দিতে পারো, হাতে যদি 10-20 টাকা না দিতে পারো, ভালো খাবার যদি না খাইতে পারো, ইমামের জুতো যদি বেকা হয়ে থাকে, কি মশলাতে আছে? ইমামের জুতো যদি বেকা হয়ে থাকে সেই জুতোটা সোজা করে দাও, আল্লাহ পাক তোমার জান্নাতের রাস্তাটাকে সোজা করে দেবে। আরে জোরসে বলো, কার নাম ইমাম? কাকে বলে ইমাম? যদি তুমি তার পড়াই করতে পারছো না, মুরগা মশাল্লা দিতে পারছো না, পড়াই করতে পারছো না, আল্লাহ নবী বলছেন তার বেকা জুতোটাকে সোজা করে দাও, সে তোমার কওমের সরদার। সুবহানাল্লাহ। সিমপুর থেকে ভাইজান আমার এসছেন মহব্বতে, তিনি 200 টাকা এই সুন্দর কথা শুনে দান করলেন। তেনার জন্য একবার তাকবীর লাগান, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মরহুম শফিক খান সাহেব, মরহুম শফিক খান সাহেব ইসালে সাবা সিমপুর আপনার সোনবাদ গ্রাম নিবাসী। আরে জোরসে বলেন জিন্দাবাদ। দাদা, ইমামের মর্যাদা কতটা বুঝতে পারলেন? ইমাম কাকে বলে বুঝতে পারলেন? কার নাম ইমাম? কার নাম ইমাম? যদি জুতোটা টেরা হয়ে থাকে তা সেই জুতোটাকে সোজা করে দাও, আল্লাহ পাক তোমার বেকা রাস্তাটাকে সোজা করে তোমাকে জান্নাতের পথে নিয়ে যাবে, তার নাম ইমাম। ও বিরাদার, তার জন্য কবি বলছেন, বেনামাজি কেন আজি নামাজ কেন পড়ো না, নামাজ তোমার সঙ্গের সাথী তাও কি তুমি জানো না, তারপরে আসিবে জোহর, জোহর পড়বে যেই জোনা, তারপরে আসিবে জোহর, জোহর পড়বে যেই
জোরসে বলো, আরে জোরসে বলো। আরে জহল হবে মাথার ছাতা, সূর্যের তাপ তো লাগবে না। বেনামাজি কেন আজে নামাজ কেন পড়ো না? নামাজ তোমার সঙ্গের সাথী, তাও কি তুমি জানো না? তারপরে আসিবে আসর, আসর পড়বে যেই জোনা। বলুন সুবহানাল্লাহ। কবরে কোন প্রশ্ন হবে? আসরের সময়। बेशक बेशक তার জন্য আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছেন, তোমরা 5 ওয়াক্তের নামাজের ভিতরে মধ্যবিত্ত ওয়াক্তের নামাজকে কাজা করিও না। তার নাম হচ্ছে আসর। ওই আসরের সময় আপনার আমার কবরের মধ্যে মন করে নাকি আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা কে বান্দিকে জিজ্ঞাসা করবে যে তুমি 3টি প্রশ্নের উত্তর, আল্লাহ পাক বলছেন, আল্লাহর নবী বলছেন, 3টি প্রশ্নের যে উত্তর দেবে তার গলাতে একটা মতির মালা পরিয়ে দাও। ও বিরাদার, আল্লাহর নবী কিতাবের মধ্যে আর নুরি জবানে বর্ণনা করছেন, কিতাবটির নাম হচ্ছে ইজালাতুল খিফা। কিতাবের মধ্যে প্রমাণিত বিরাদার, আল্লাহর নবী বলছেন সেই সময় উম্মতাইনের সূর্যের দিকে দেখে স্মরণ আসবে যে আসরের নামাজ আমার কাজা হতে চলেছে। সে আসরের নামাজ পড়ার জন্য ছুটে বেড়াইতে আরম্ভ করবে। আরে জোরসে বলো। নামাজের যদি অভ্যাস থাকে নামাজের জন্য ছুটে বেড়াইতে আরম্ভ করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরি জবানে বর্ণনা করেন, তখন সে কি করবে? কবরের মধ্যে, কবর তো ছোট জায়গা, হ্যাঁ, কাজ হয়ে আপনার আমার ঘোরার জায়গা নাই, তাই কি না? তা বলছে কবর এত অন্ধকার, আরে এসিতে থাকতে পারছো না, একটা ছাড়া 2টো ফ্যান লাগিয়েছো, কবরে কি করে থাকবে বলে কি বলে না? আরে কবর, তার নাম মায়ের কোলের চাইতে আরো বেশি শীতল ঠান্ডা, তার নাম কবর। মায়ের কোলের চাইতে আরো বেশি ঠান্ডা, তার নাম হচ্ছে কবর। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা। কোরআন বলছে ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা। আমার নাম কবর, আমার নাম শান্তিময় জায়গা, আমার তুল্য শান্তিময় জায়গা পৃথিবীতে খুঁজে কোথাও পাবে না। আমার মতো শীতল ঠান্ডা জায়গা পৃথিবীতে খুঁজে কোথাও পাবে না। মায়ের কোল বলো, বাপের সেহনো বলো, আদর বলো, আপ্যায়ন বলো, বিবির কোল বলো, বিবির মাথাকে পাপালো, কবর বলছো